নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি সম্প্রতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কলকাতায় আনা হলো জাহাঙ্গীর খানকে। নেপাল সীমান্তে হোটেল থেকে গ্রেফতার একদা দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ভোটের সময় থেকে বেপাত্তা ছিল এই ফলতার স্বঘোষিত পুষ্পা। অবশেষে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার জাহাঙ্গীর খান। নেপাল সীমান্তের হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় এবং কলকাতায় আনা হলো জাহাঙ্গীর খানকে। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদা দাপুটে তৃণমূল নেতা ফলতার স্বঘোষিত পুষ্পাকে কলকাতায় আনা হলো। একদমই, দেখো, রাত 9:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে বাগডোগরা থেকে আসা বিমান নামে এবং তারপর এসটিএফ এবং জেলা পুলিশ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ জাহাঙ্গীর খানকে বের করে নিয়ে আসে এবং তারপরই এসটিএফ এবং জেলা পুলিশ তার গাড়ি, আমি আমার ক্যামেরা অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য, সেই কনভয় দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীর খানকে ফলতায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও মনে করা হয়েছিল নবদিগন্তে বেঙ্গল এসটিএফ এর লকআপে হয়তো আজকে রাতে রাখা হবে, কিন্তু তা হলো না। ফলতায়, যেহেতু জেলা পুলিশ গ্রেপ্তার করেছে, তাই জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হচ্ছে ফলতাতেই। এবং দীর্ঘদিন ধরে, বলা যায় দীর্ঘ বছরের পর বছর এই ফলতার বুকে রাজ করেছে জাহাঙ্গীর। ত্রাসের সাম্রাজ্য করে তুলেছিল, লুটপাট, মারধর। বিরোধী দলের যারা ছিল তৎকালীন, যখন তারা তৃণমূল ক্ষমতায়, যখন বিরোধী দলের যারা ছিল তাদেরকে রাজনীতি করতে দিত না। সেই জাহাঙ্গীরকে আজকে এসটিএফ এবং জেলা পুলিশ রীতিমতো ছক কষে রেকি করে নিজেদের জালে তুলেছে এবং দেখতে পাচ্ছ সেই কনভয় এগিয়ে চলেছে মা উড়ালপুল দিয়ে। সেই গাড়ি এখন ডায়মন্ড হারবার রোডে উঠবে এবং তারপর সরাসরি ফলতায় পৌঁছায় বলে এসটিএফ সূত্রে খবর। এবং জাহাঙ্গীরকে গ্রেপ্তার করায় ফলতার বাসিন্দারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, কারণ তারা দীর্ঘদিন ধরে দাবি করেছিল যে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে হবে, কারণ জাহাঙ্গীর ভোট করতে দেয় না, ভোট লুট করে, মানুষকে কোনো তাদের সামাজিক জীবন বিপন্ন হয়ে উঠেছে, সাধারণ মানুষকে ঘরে টিকতে দেয় না, যে লুটপাট চালায়, জমি লুট করে, পুকুর ভরাট করে, একাধিক অভিযোগ রয়েছে। সেই জাহাঙ্গীর অবশেষে পুলিশের জালে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হবে, কোনোভাবে ছাড়া হবে না, আর সেটাই আমরা দেখলাম। নেপাল সীমান্ত থেকে এই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত দুদিন ধরে নিজের পরিচিত এক বাড়িতে সে ভাড়া নিয়েছিল এবং দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে লুকিয়ে থাকার জন্য ছক কষেছিল, সেটা কিন্তু জানতে পারে এসটিএফ এর গোয়েন্দারা। সেই মতো তারা নিজেদের পরিকল্পনা কষে নেয় এবং গত এক সপ্তাহ ধরে সেখানে নজরদারি চালাচ্ছিল। এরপরই ঠিক সময় যখন জাহাঙ্গীর সেখানে এসে থাকতে শুরু করে, এসটিএফ এবং জেলা পুলিশের কর্তারা তাকে ধরতে সক্ষম হয় এবং নেপাল বাংলা সীমান্ত দিয়ে সেই জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্তের একটা হোটেল থেকে গ্রেফতার করে তাকে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে মা উড়ালপুরে রয়েছে সেই জাহাঙ্গীর খানকে নিয়ে তদন্তকারীদের গাড়ি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। ফলতার উদ্দেশ্যে রওনা হয়েছে সেই গাড়ির কনভয়, দেখুন। প্রথমে বাংলায় পরিষদীয় দল বেদখল, এবার দিল্লিও হাতছাড়া। চোখের সামনে নিজের হাতে তৈরি দল টুকরো টুকরো হতে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কি প্রতীক হাতছাড়া হচ্ছে মমতা? রাজ্যসভার দলও কি ভাঙছে? তৃণমূলের বিদ্রোহীদের পাশ ধরে লোকসভায় 2/3 পথে এনডিএ। 3রা জুন তৃণমূলের পরিষদীয় দল হাতছাড়া। 8ই জুন সংসদীয় দলও দুটুকরো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে আমরা আলাদা এখন বলতে চাই। এটা হচ্ছে বিজেপির অপারেশন লোটাস। 5 দিনের ব্যবধান, বাংলার পর দিল্লিতেও তৃণমূলের ছিন্ন ভিন্ন দশা। 2/3 বেশি সাংসদ এনডিএ শরিক হতে চলেছেন। যে প্রশ্নটা জোরালো হয়েছে, এবার বিধানসভা লোকসভার পর তৃণমূলের রাজ্যসভার দলও কি ভাঙবে? সুখেন্দু শেখর রায়ের পথে কি হাঁটবেন তৃণমূলের আরও রাজ্যসভার সাংসদ? জোড়াফুলের প্রতীকও কি হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি জানতাম যে এটা মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তৃণমূলের বিদ্রোহে এনডিএর কি লাভ? অনেকেই মনে করাচ্ছেন গত এপ্রিলে 2/3 সমর্থন না থাকায় ডিলিমিটেশন ও মহিলা সংশোধনী বিলে ধাক্কা খেতে হয়েছিল মোদী সরকারকে। তৃণমূলের বিদ্রোহীদের সৌজন্যে এবার সেই ব্যবধান আরও একটু ঘুচল। সবকিছু ধরে এখন লোকসভায় সদস্য সংখ্যা 540। সংবিধান সংশোধনী আনতে সরকারের দরকার 2/3 সাংসদের সমর্থন।
অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রয়োজন 360 সাংসদ। এই মুহূর্তে লোকসভায় বিজেপির সাংসদ 240, টিডিপি 16, জেডিইউ 12, শিবসেনা 7, এলজেপি 5 এবং অন্যান্য দলগুলি ধরে 292 জন সাংসদ এনডিএর। বিদ্রোহী 20 তৃণমূল সাংসদ জুড়লে এনডিএর পক্ষে সাংসদ সংখ্যা বেড়ে হল 312। কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করে 22 জন ডিএমকে সাংসদ ও 3 আপ সাংসদ কোন দিকে চলেন তা নিয়ে বাড়ছে জল্পনা। লোকসভায় 2/3 গরিষ্ঠতার লক্ষ্যে আরও খানিকটা এগিয়েছে বিজেপি। রাজ্যসভায় কি হবে? সোমবারই সুখেন্দু শেখর রায় তৃণমূল ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 12। বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? একই দলের লোক। এটা হচ্ছে বিজেপির অপারেশন লোটাস। সেটা এবার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে হচ্ছে। হয় টাকা নেয় আর নয় ভয় দেখায়। পদত্যাগী সুখেন্দু শেখর এদিন হাজির ছিলেন লোকসভার বিদ্রোহী সাংসদদের বৈঠকে। তা থেকেই জল্পনা লোকসভার পরে তৃণমূলের রাজ্যসভার দলেও ভাঙন ধরা কি স্রেফ সময়ের অপেক্ষা। এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্য 244। আম আদমি পার্টির 7 সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্যসভায় এনডিএ পৌঁছেছে 149-এ। 2/3 অঙ্কে প্রয়োজন 163 জনের সমর্থন। এনডিএর 14 জন সাংসদ বাড়লে সেই সংখ্যা চলে আসবে। 18 জুন 10 রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচন। সেক্ষেত্রে এবার রাজ্যসভার ভোট নিয়েও বেশ শোরগোল চলছে রাজধানীতে। বিধানসভার পরে সংসদের সদস্য সংখ্যাও যদি মমতা অভিষেকের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে নিজের হাতে তৈরি দলের প্রতীকটাও নেত্রীর হাতে থাকবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা তৃণমূলের সংসদীয় দলও ভেঙে গেল, বিজেপিতে নয়। এনডিএতে যোগ দিলেন ঘাসফুলের 20 জন বিদ্রোহী সাংসদ। চিঠি দিয়ে লোকসভা স্পিকারকে লিখলেন কাকলি ঘোষ দস্তিদার। ঋতব্রত মডেলে পরিষদীয় দল ভেঙেছিল আগেই, আর এবার সংসদীয় দল ভাঙল কাকলি মডেল। তাহলে লোকসভায় তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 জনই এনডিএ, আর মমতার হাতে কি রইল? মাত্র 8। তবে কি তৃণমূল মমতার হাতছাড়া হওয়ার অপেক্ষা? ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। চক্রান্তের খেলা ততক্ষণে বিদ্রোহের আঁচে ভেঙে খান তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতই। সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? সোমবারই রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে ছাড়লেন তৃণমূলও। দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয় হলো কেন, তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেন। রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 13, সুখেন্দু শেখর পদত্যাগ করায় হলো 12। চমক তখনও বাকি ছিল। সোমবার দিল্লিতে মমতা যখন ইন্ডি জোটের বৈঠকে, ঠিক তখনই একটু দূরে রাজধানীতে গোপন বৈঠকে তৃণমূলের সাংসদরা। এখানেই শেষ নয়, তারপর আরও বড় চমক। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূপেন্দ্র যাদবের বাসভবনে। স্বাভাবিকভাবেই সেই দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে। গেট খোলা হচ্ছে। বৈঠকের পর শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের শেষে বেরিয়ে গেলেন। তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সাংসদ পদ ও তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র শুভেন্দু সাক্ষাতে সুখেন্দু শেখর। বৈঠকে ছিলেন অসিত মাল, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ দস্তিদাররা। আর কি, দেওয়াল লিখন ততক্ষণে স্পষ্ট। তাহলে পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল হাতছাড়া মমতার। বিধানসভায় ঋতব্রত মডেল আর সংসদে কাকলি মডেল। লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। চিঠিতে তৃণমূলের 20 সাংসদের সই। বারাসাতের সাংসদ লিখলেন, 20 জন সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এনডিএতে যোগ দিতে চাই বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও পাঠিয়েছি। আমরা বাংলার জনরায় মাথা পেতে নিয়েছি। বিশ্বাস করি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ এনডিএর সঙ্গেই হওয়া উচিত। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন, বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন উন্নয়নের স্বার্থে। আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 জনই এনডিএতে, আর মমতার হাতে রইল 8।
বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। আর যারা ভাঙছে তারা কি অনেক কচি বাচ্চা? একটা প্রশ্ন সেখানে আসবে। আর দুই হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? এই আবহেই বিদ্রোহী তৃণমূল সাংসদরা শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে উপস্থিত বাপি হালদার, অসিত মাল, আবু তাহেররা। শতাব্দীর বাসভবনেই গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদ্দা কথা হলো, বিজেপিতে যোগ নয়, স্বাতন্ত্র থেকেই এনডিএর শরিক তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ। আপাতত মমতা তৃণমূল শিবিরে 8 জন, নাকি সেই সংখ্যাও কমতে পারে, ঠিক যেমনটা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথম দিনই বলেছিলেন, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জোড়া ধাক্কায় জোড়াফুল ছিন্ন ভিন্ন পরিষদীয় ও সংসদীয় দল ভাঙনের মধ্যে আইএনডিআইএ জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে নীরব তৃণমূল মন্ত্রী। ভোট চুরির পুরনো অভিযোগে আবার বাজার গরম করতে চাইছে আইএনডিআইএ জোট। একজন বর্তমান, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুজনেই রাজধানীতে। প্রথমজন হাসি মুখে বাংলার পথে, দ্বিতীয়জন দিল্লিতে থাকলেন আর দেখলেন কিভাবে তাঁর তৈরি তৃণমূল বিদ্রোহীদের একাংশের কবজায় চলে গেল। দলের সঙ্গে প্রতীক হাতছাড়া হওয়ার আশঙ্কা। নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সোমবার বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকেই নেই আম আদমি পার্টি। জোট ভাঙার জন্য কংগ্রেসের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বৈঠকে আসেনি ডিএমকে। একতার কথা যখন বলছেন আইএনডিআইএ জোটের নেতারা, তখন তার সঙ্গী তৃণমূলের ঘর ভাঙল ঝড়ের গতিতে। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে একটি কথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোট চুরির অভিযোগ তুলে আবার ময়দানে নামার ইঙ্গিত বিরোধীদের। On SIR, vote loot and stealing elections. The letter to be delivered to the Chief Justice of India. ভাঙন রুখতে ব্যর্থ খোদ দলনেত্রী। এই পরিস্থিতিতে আইএনডিআইএ জোটের ভবিষ্যৎ নিয়ে তীব্র বিদ্রূপ মমতার একদা সহযোদ্ধাদের গলায়। অনেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, দুটো দল তো অলরেডি চলে গেছে, ডিএমকে এবং আপ। দেখুন, দেখতে থাকুন, ওরা ওই নিয়ে আনন্দে থাকুক, আমরা জোটে আছি। গাড্ডায় পড়ে গেছে, গর্তে পড়ে গেছে, জোট করে যদি একে অপরকে আঁকড়ে থেকে বাঁচা যায়। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক ঠিক হয়েছে 8ই অগস্ট, হওয়ার কথা হায়দ্রাবাদ। 2 মাস অন্তর আলোচনায় বসতে চাইছেন ইন্ডিয়া জোটের শরিকরা। সংসদেও সমন্বয় রেখে চলতে চান। কিন্তু অনেকেরই প্রশ্ন, পরপর ভোটে বিপর্যয়ের পর বিরোধী জোটের মধ্যেই যে সন্দেহের বাতাবরণ, কমছে শরিকের সংখ্যা। এমন একটা পরিস্থিতিতে জাতীয় রাজনীতির খড়কুটো ধরে তৃণমূল কংগ্রেস আদৌ বাঁচাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত সুজিত বসু। গভর্নিং বডির বৈঠক ডেকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো সুজিতকে। শ্রীঘরে যেতেই জুডো সংস্থার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুজিতকে। আর এবার হকি বেঙ্গলের সভাপতির পদও খোয়ালেন প্রাক্তন দমকল মন্ত্রী। 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনকে সরিয়ে হকি বেঙ্গলের প্রেসিডেন্ট হয়েছিলেন সুজিত বসু। ভেঙে গেল কলকাতা পুর বোর্ড। ছোট লালবাড়িতে বসানো হলো প্রশাসক। কলকাতার পুর আইন মেনেই বসানো হলো প্রশাসক। কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, তাকেই বসানো হলো প্রশাসক পদে। ফেরাদ হাকিমের ইস্তফার পর পুরসভার কাজকর্ম, পুরো পরিষেবা যাতে মানুষ সঠিকভাবে পান, সেই কারণে প্রশাসক নিয়োগ করল রাজ্য। বর্ষায় শহরে জল জমা রুখতে 10ই জুন উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে কলকাতা পুরসভায়। বিশেষ করে শহরের নিকাশি ব্যবস্থায় নজর দেওয়া হচ্ছে বলে জানালেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। সবার সহযোগিতা পেলে ততটা চ্যালেঞ্জিং হওয়ার কথা নেই। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যেটা অর্ডার আছে সেটাতে তো হাউসটাই করা হয়েছে, সেটা আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ক্লারিফিকেশন চেয়ে নেব যে মানে যেগুলো দায়িত্ব কাউন্সিলররা পালন করতেন সেটা এবার কীভাবে হবে। মানে এভরি ডে আমাদের পুরো ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। দিস ইজ বিন উই আর ডুইং সিন্স লাস্ট 15 days, একদম মানে রোড ধরে ধরে।
ওইগুলো কাজ চলছে।